মানে স্যার নরমালি এমনি নরমাল একটা অ্যাপ ডেভেলপমেন্ট করে গেম ডেভেলপমেন্ট গ্রাফিক্সের কিছু কাজ থাকে, অ্যানিমেশনের কিছু কাজ থাকে, তো তোমাকে ওইটাও শিখে নিতে হয়। এই জন্য বাকি কিছু না, কঠিন জিনিসটা একই, মানে কোডিংটা কন্ডিশন। হ্যাঁ, আমি এখানে বলতেছি ডিপ। আচ্ছা, এখন আসো যে সাবজেক্ট, একটা কোড, একটা কি ফোল্ডার ওপেন করতে হয়। তো আমাদের নিউ থেকে শুরু একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, স্বাভাবিক। এখন এটার এক্সটেনশন কি আছে, টেক্সট ডকুমেন্ট মানে টেক্সট, ঠিক আছে। তা যে আমাদের টেক্সট করবো, আমরা কি করবো, আমরা করবো HTML কোডিং করবো না। তাহলে আমাদের কোডিং এর জন্য আমাদের আটটা কি লাগবে, আমাদের নোটপ্যাড প্লাস আমাদের এক্সটেনশন চেঞ্জ করতে হবে। এই যে এক্সটেনশনটা টেক্সট, আমরা যদি ইমেজ লিখি তাহলে ইমেজ জেপিজি পিএনজি, ওদের কি এটা এক্সটেনশন। আবার অডিও ভিডিওতে বললাম কেমন আগে। এখন এই যে আমি এটা সহজে করে ফেলি, এটার রিনেমটা আমরা যে, তোমার নাম বলো, তোমার নোমান ডট HTML, সমস্যা নেই, ওই ডট HTMLটা মেন, নোমানটা ইম্পর্টেন্ট না। কিন্তু মানে ডেভেলপারদের পাশের নাম ইন্ডেক্স, দরকার কি তোমার এই আবার তবে নাম ঠিক করা, বুঝলে, যেটা শিখবো সুন্দর করে শিখবো। HTML এটা দিলাম, এটা দেওয়ার পর দেখো আমি ইন্টার দিচ্ছি, দেখো ইন্টার দিচ্ছি, আমার কিন্তু এই যে ইয়েস দিলাম, আমার কিন্তু অলরেডি একটা আইকন, একটা ব্রাউজার আইকন হয়ে গেছে। বাট এটা কেন হচ্ছে তোমাকে বলি, আমার কম্পিউটারে যেটা আছে, আমার কম্পিউটারে আমার কন্ট্রোল প্যানেলে, কন্ট্রোল আমার কন্ট্রোল প্যানেলে তুমি দেখো এখানে ফন্টস নামে যে অপশনটা আছে, যে অ্যাপারেন্স পারফরম্যান্স, কেমন এবার যে ফন্টস নামের সরি ফাইল এক্সটেনশন নামে যে অপশনটা আছে, ফাইল এক্সটেনশন কেমন, এখানে এই যে ভিউ কেমন, এখানে যাওয়ার পরে এই যে এখানে হাইট, তোমাদের কম্পিউটারটা এইভাবে থাকে, এটাকে তুলে দিতে হয়, তুলে ওকে দিলে তোমার এই আইকনগুলো অটো কাজ করে। এটা এখন HTML এ কোড চলে আসছে। শুধু এইটা না, তুমি এই যেটাই করবো এটা এক্সটেনশন অটো হয়ে যাবে। আর যদি এটাতে আমাদের হাইট থাকে তাহলে কি হবে, তোমার করে নিতে হবে, একই কাজ করে নিতে হবে। কেন কীভাবে করলে এটা পুরো একবার দেখাই তোমাদেরকে। আমি ধরো এটা তুলে দিচ্ছি, আর আটটা ফাইল এটা থাকবে, কেটে ফেলে দিচ্ছি। ওইটা হাইট থাকে, মানে তুমি করে না দাও তাহলে তোমাকে একটা আলাদা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে ইন্ডেক্স লিখে এখানে HTML দিয়ে ওপেন করে, আচ্ছা ধর এটা তারপরে সেভ এজ, কেমন খেয়াল করো, টেক্সট এখনো অপশন আছে, এখানে লিখতে হয় ইন্ডেক্স, ওখানে একটু সমস্যা নেই, আমি এখানে লিখতেছি ইন্ডেক্স HTML দিলাম। এরপর এখানে আবার হাইফার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই এখন হবে এটা ইন্ডেক্স সিস্টেম, মানে যেটা আমাকে এক ইন্টারের কাজ হতে এখন হয়েছে, কেন ঠিক আছে। তো ওই সময় তো হয়ে গেছে কোনটা, ওটা তো আমি হাইট তুলে দেওয়ার কারণে ফাইল এক্সটেনশন এখান থেকে কন্ট্রোল দিয়ে করলাম না কাজ, সেটা আর কি। এক লাইনের কাজ তোমাকে একটু বেশি সময় নিতে, কেমন, তা আমরা ওটা হাইট তুলে দেবো, এক্সপ্লেন দেবে দরকার কি, আমি বুঝতে পারছি। আরেকটা এডিটর লাগবে, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। কোথায় পাবো, গুগলে পাবো। গুগলে পাওয়ার পরে এটা ইউজ করতে পারবা, অ্যাক্টিভ করতে পারবা, পারবা, ওকে, তাহলে ওটা দেখা লাগবে না। ইনস্টল করার পরে আমি ব্রাউজারে যদি আমাদের ইনস্টল থাকে তাহলে ব্রাউজারটা চলে আসবে, কেমন। তাহলে আমরা কোনটা করবো, এডিট প্লাস প্লাস প্লাস। আমাদের ওয়েবসাইটের তো একটা, যে কোনো ওয়েবসাইট, ধরো আমি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করে আসি, এনি টাইপ ওয়েবসাইট, সেটা ওয়েবসাইট কত প্রকার হয় তুমি জানো, যেমন সোশ্যাল ওয়েবসাইট, তাহলে ওগুলোকে বলে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, এগুলো কি বলে সোশ্যাল ওয়েবসাইট, কেমন। ব্লগ ওয়েবসাইট কোনগুলোকে বলে, পার্সোনাল না, ব্লগ হচ্ছে যেমন লেখালেখির জন্য, যেগুলো আমরা লিখি, কেমন, লেখালেখি, পার্সোনাল লেখালেখি লেখার জন্য, কেমন। আরেকটা হচ্ছে কি জন্য, ম্যাগাজিন সাইট অথবা অনলাইন পত্রিকার সাইট, যেটা বই না কেন, পোর্টাল সাইট, এগুলো কি বলা হয়, নিউজ সাইট, কেমন।
তারপর হচ্ছে আমাদের পার্সোনাল ওয়েবসাইট, আমার নিজের জন্য, আমার নিজের তথ্য, আমি এম আব্দুল বেনসাদ, আমি ওয়েব ডেভেলপার, আমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, এটা ডিটেলস নিয়ে একটা ওয়েবসাইট থাকে, এটা কি বলা হয়? পার্সোনাল বা সিভি বা পোর্টফোলিও সাইট। কি বলা হয়? পোর্টফোলিও সাইট। কোনো কোম্পানির জন্য করা, এটা কি বলা হয়? কোম্পানির ওয়েবসাইট, সারা অথবা বিজনেস ওয়েবসাইট, একটাই। কেমন? তাহলে এই প্রতিষ্ঠানের জন্য একটা করবো, এটা কি? বিজনেস ওয়েবসাইট। এছাড়া যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করা যায়, আলাদা একটা আছে, এটা এডুকেশন ওয়েবসাইট। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কেমন? বলে কি হচ্ছে? এডুকেশন ওয়েবসাইট। ওয়েবসাইট যাই করে না কেন HTML দিয়ে করি। এটার একটা শেষ, শুরু থেকে শেষ আছে না? কেমন? তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়েছি যে আমাদের ওয়েবসাইটগুলো একটা আমি যেটা পারপাস ইউজ করি, ডিজাইন আমি ভিতরে করবো। ওয়েবসাইট তো ওয়েবসাইট, ভিতরে আমি ডিজাইন করি, এটার নাম, এটাকে আমি এই স্টাইলে ডিজাইন করবো। তাহলে এটা আমি যেটা ব্লগ সেট করবো, সেটা কি আমি ইউনিভার্সিটি সেটে একই জিনিস ইউজ করবো? আলাদা করবো না, সেটা আর কি। তো ডিজাইনটা আমার হাতে, কিন্তু সিস্টেম এক। সিস্টেম হচ্ছে প্রথম প্যারেন্টটি দিতে হবে, নাম হচ্ছে HTML। আমি 100 প্রকার ওয়েবসাইট বানাবো, কিন্তু আমার সিস্টেম কি? এক। এখানে কোথাও কি HTML বাদে অন্য কিছু লেখা যাবে না? তাহলে প্যারেন্ট ডিপের নাম কি থাকবে? HTML। কেমন? এরপর আমাদের আটটা জিনিস ঠিক খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন। হেড সেকশন কোনটা? আমাদের ওয়েবসাইটের ভিতরে উপরের যে অংশটা থাকে, যেমন ব্রাউজিং, ওয়েবসাইটের নাম, কেমন? এটা ব্রাউজিং ক্র্যাশ হয়, এই যে এখানে হবে, যেমন ডোমেনের নাম যেখানে সেট করা হয়, ওয়েবসাইটের নাম, কেমন? যেমন এই সেটটা আমি দৌড়ি কাজ করতে মনে থাকে না, সাবেদওয়েব.com, কেমন? ধরো যেটাই তুমি ওপেন করবে সেটাই, এই সার্ভার অনেক সমস্যা দেখা যাচ্ছে। তারপরে আর অনেক আছে আমার, উত্তর বাংলা, স্মরণ ফাউন্ডেশন, কোনটা দিব, দিলাম। এটা একটা প্রতিষ্ঠানের জন্য করা, এটা এনজিও প্রতিষ্ঠানের জন্য করা। আমরা যে এই যে উপরে রিলোড হচ্ছে না, তাহলে এই সেকশনটা কোথেকে আসছে? ব্রাউজার হেড সেকশন থেকে আসছে, কেমন? আমি যে নাম দিলাম না, দেখো এখানে একটা ইন্ডেক্স করা হয়েছে এই জায়গাতে, দেখছিলা? HTTPS, কেমন? এই নামটা এগুলো কোথেকে আসছে? হেড সেকশন থেকে, কেমন? তাহলে কি হবে? একটা সেকশন নাম কি? এই সেকশনের নাম কি বলো? হেড। কোনো কাজ করে? হেড জমা রাখে। হেড কোনো কাজ করে? সে কি করে? মাথা কোনো কাজ করে? কিন্তু মাথা যদি নষ্ট হয়ে যায় কি হবে? কাজ করে কি হাত? কাজ করে কি হাত? কাজ করে কি আমার বডি? চোখে দেখে, মাথা কি দেখে? তোমার পা কি হাঁটে? সরি, মাথা কি হাঁটে? কিন্তু তুমি যদি ব্রেন থেকে বলো আমি বসে থাকবো, পা হাঁটার সুযোগ আছে? তাহলে ইয়ে করে কে? হেড কোনো কাজ করে না, হেড কাজ করায়। কি করে? তার সমস্ত বডিকে কাজ করে, এভরি ইমপ্লিমেন্ট হয়, কেমন? ক্লিয়ার? এবার আসো, তোমার নামটা, ডোমেন ওয়েবসাইটের নামটা কোথায় ঠিক করা হয়? হেডে। তো সেই জন্য একটা কোড ইউজ করতে হবে। এটা ট্যাগ ইউজ নাম হচ্ছে কি? টাইটেল ট্যাগ। টাইটেল তোমরা এটা বুঝি, আমাদের নাম এটা কি করা? টাইটেল। প্লিজ টাইটেল বই না, আমরা বই নাই, ইংল্যান্ডের লোকেরা এটাই বলে, নেম বলে না, টাইটেল বলে, সেই টাইটেল, কেমন? তাইলে এটা কাজ করবে কি? আমার ওয়েবসাইটের ভিতরে সে বলে দিবে, সে কাজ করাবে, তার নামটা ঠিক করে, কেমন? এরপরে আমি আরেকটা কাজ করবো, হচ্ছে বডিতে আমরা এখন যেটা আমি লিখবো সেটা কোথায় প্রদর্শিত হবে? বডিতে। বডি কোন অংশকে বলা হয়? এটাকে কি বলা হয়? এই সবগুলো কি? বডি, কেমন? তাহলে হেডে সে শুধু জমা রাখে, বাকি যা করবা, যা দেখাতে চাও তাহলে কি করবা? বডিতে করবা, ঠিক আছে? যদি খারাপ হয়েছে
সেটা তো আপডেট করবো কেন, যার কাছে ওয়েবসাইট অ্যাকাউন্টটা আছে। তুমি করতে পারো তোমার ইচ্ছে। এখন আমি তো ইগুলো দিয়ে দেওয়ার পরে তো আমার কাছে আর কিছু নাই। তৈরি করে হয়ে আবার তোমাকে বলো আর পেট দিলে আপলোড করে সমস্যা নেই। আপলোড করতে তোমার তুমি টাকা নেবে বেশি লাগে না, 10টা হচ্ছে তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তোমার আজীবন ইনকাম করতে পারো, তারপর অনেক কাজ থাকবে। আচ্ছা ডিপ, তার প্রতি বছর দিয়ে আবার রিনিউ করতে হবে ওয়েবসাইট বিভিন্ন তথ্যপত্র দিতে পারে। ঠিক আছে, এবার আসো বডিতে। কেমন বডিতে আমি যদি বলি যদি এমনি লিখি তাও এটা প্রদর্শিত হবে। তবে কি আমি কোনো কোড দিই নাই, কোনো ট্যাগ লাইন ইউজ করি নাই। তুমি কি আমার কথা প্যাচ লাগতেছে মাথায়? না, তো হচ্ছে আমি কোনো কিছু লিখছি এখন, মানে বডিতে কোনো ট্যাগ ইউজ করছি, শুধু বডির ভিতরে এটা লিখে দিছি, তারপরে প্রদর্শিত হবে। কিন্তু এইভাবে প্রদর্শিত করলে সমস্যাটা কোনো জায়গায় আমরা ডিজাইন করতে পারবো। এই যে একটা ওয়েবসাইট ডিজাইন করলাম না, আমি এখানে ঠিক করে দিচ্ছি যে আমার মেনুটা এই পাশে হবে। কেমন এখানে মেনু হবে, তাহলে আমি যদি সোজা বাংলা একটা কোড লিখি দিই, একটা রেজলিউশন করি, তাহলে কি হবে হবে তাহলে আমাদেরকে বলতে হবে এই লেখাটা মোটা হবে, এই লেখাটা চিকন হবে, এই লেখাটা কি ইয়ে হবে নাকি। তো সেজন্য আমরা কিছু কোড ইউজ করব। যেমন আমার এই ওয়েবসাইটে দেখো, এই ওয়েবসাইটে এই লেখাটা একটু মোটা, এটাকে বলা হয় হেডিং ট্যাগ। কেমন এই লেখাটা, এবারে এগুলো ছোট, ওগুলো কি হেডিং ট্যাগ। তাহলে আমরা হেডিং ট্যাগের জন্য কি ইউজ করি? এইচ ট্যাগ। কেমন হ্যাঁ, সবচেয়ে বেশি বড় হেডিং এর জন্য কি ইউজ করতে হয়? H1, পর্যায়ক্রমে একটু বড় হলে একটু ছোট হলে এভাবে আমরা শুরু করি। কেমন 1 2 3 4 5 পারবো না এটা? এটা ক্লিয়ার তো নাকি? সরি, আচ্ছা আমি 3 দিলাম, তুমি 4 5 করলে। কেমন এটা তো আমরা করাইছি না? ওকে, আমরা প্রদর্শিত হবে কিন্তু এখন আমরা কেমন এটা হচ্ছে আমার এখানে প্রদর্শিত হচ্ছে। আবার যদি পি লিখে কি হবে? ওই যে ছোট লেখার জন্য যে এখানে আমি হচ্ছে দেখা কাজ করতেছি, এই যে লেখাগুলি, এগুলো কি ট্যাগ দিয়ে লেখা আছে? পি ট্যাগ দিয়ে, মানে প্যারাগ্রাফ। কেমন তাহলে আমরা এটা ক্লিয়ার? আমাদের ওয়েবসাইটে হেডিং গুলি মানে টাইটেল গুলো দেওয়ার জন্য কি ট্যাগ ইউজ করব? পি দিব না এইচ দিব? পি। হেডিং এর জন্য হলো এইচ ট্যাগ, আর পি হচ্ছে প্যারাগ্রাফ জন্য। ঠিক আছে, আমরা আর কিছু ট্যাগ শিখি, আমি যেগুলো লাগবে সেটুকু শেখা যাচ্ছে, বাকিগুলো ওই কাজ করতে গেলে শিখবো। ইমেজ। কেমন ইমেজ কি জন্য ইউজ? ইমেজ আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজ লাগে না, এই যে একটা ইমেজ। তাহলে এই যে ইমেজগুলি ব্যবহৃত হচ্ছে, এটা কি ট্যাগ দিয়ে ব্যবহৃত হয়? ইমেজ ট্যাগ দিয়ে। কেমন ইমেজ সোর্স। আরেকটা শর্ত হচ্ছে ওই ছবিটা কোথায় থাকতে হবে? আমার এই প্রজেক্ট ফোল্ডার। এখন কিছু কোনো ছবির নাম দিলে কি আসবে না? তাহলে কি করতে হবে? এখানে কোনো ছবি আছে নাই, যে আমি এই ছবিটা এখান থেকে ব্যবহার করি, ধরো এখান থেকে ব্যবহার করি, হবে না। তাহলে কি করতে হবে? আমার ধরো এই আমি ছবিগুলো নিয়ে যাচ্ছি এখান থেকে, এই ছবিগুলো মানে আমি যে ফাইল তৈরি করছি ওই ফাইল নিতে হবে। কেমন ক্লিয়ার? আর এখন ব্যবহার করলে কি হবে? এখন ব্যবহার করলে, এখন নাম গুগল করলে হবে। এটা ক্লিয়ার? আচ্ছা, P6 JPG, P6 ডট এক্সটেনশন দিয়ে বরাবর দিতে হবে, কারণ ছবির অনেকগুলো নাম আছে। একটা আছে অল্টারনেটিভ। কেন দিব? যদি সামো এখানে কোনো ভুল হয়, আমি ধর এখানে P6 P5 বসে দিলাম বলে, ধর নাম ভুল করছি, তখন আমাকে বলবে নো ইমেজ, মানে এটা মেসেজ শো করবে না, নো ইমেজ। এখন আবার ওই কোড ভুল হয় না, এই জন্য বরাবর আসছে। আমি যদি ছবিটা মানে ফুল করতে চাই, এটা তো সিএস এর কাজ। আমরা আচ্ছা এটা নো ইমেজ দিলে কি সমস্যা হবে? ওটা নো ইমেজ ধরো ভুল হইছে, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুটা কারণ। এই যে নো দেখছো মেসেজ করছে, যদি এটা দুটা কারণ আছে, যদি এটা না দিই তাহলে আমরা যখন এসিও করতে যাব তখন আমাদের সমস্যা হয়, অল্টারনেটিভ ট্যাগ বসাইতে হয় একটা, তো এটা এখানে দিয়ে রাখতে হয়। ঠিক আছে, আমরা বলতে নো ইমেজ, এটা পরে চলে যাবে, এটা এখানে একটা কোড বসে যাবে, যখন আমরা পিএইচপি যাব আমরা বলতে এখানে নো ইমেজ দিয়ে রাখবো, আমরা বোঝার জন্য। ওকে ক্লিয়ার? আর লিস্টিং ট্যাগ লিস্ট করার জন্য কোন আমরা মাইক্রোসফট লিস্ট করি না,
এটার জন্য হচ্ছে আনঅর্ডার লিস্ট কোনটাকে বলা হয়, যেগুলো কোনো আনঅর্ডার থাকে। যেমন অর্ডার ফুল লিস্ট কোনটাকে বলা হয়, এটা 1 2 3 4 দিয়ে হয়, কেমন দেখলে চিনবা। ইউএল কেমন শুরু এবং শেষ, তার ভিতরে লিস্ট করতেছে লিস্ট, কেমন ইউএল মানে আনঅর্ডার লিস্ট না? হ্যাঁ হ্যাঁ, আমি একটা লিখতেছি। এই কন্ট্রোল ডি দিলে আটটা হবে সেমটা, দেখেন এখানে ক্লিক থাকা হতো, কন্ট্রোল ডি দিলে কি হবে, সেমটা নিচে আরেকটা হবে, কেমন। এখন কি হবে, এটা আনঅর্ডার লিস্ট হয়ে গেছে। কেন আনঅর্ডার না এটা? আচ্ছা অর্ডার লিস্ট করতেছে, ধরো এখানে আমি কপি করে আর লিখলাম না, নিচে আরেকটা করে দেখাই, এটা বললাম তো ইউএল কার্বন করবো। আচ্ছা ওএল, কেমন ইউএল মানে ওএলটা একটা দেখা তো ক্লিয়ার হয়ে যাবে। এই যে অর্ডার লিস্ট আমাদের ওয়েবসাইটে এগুলো লাগে, মেনটেন করার সময় এগুলো লাগে। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার, কেমন। আর লিস্ট তো লিস্টে লিস্ট করে দিলাম, এই লিস্ট আমি যতটা করি সমস্যা কন্ট্রোল ডি। আর এটা হবে এই মানে এখন এই ইউএল দেওয়ার কারণে পুলিশ এটা হবে কি আনঅর্ডার, এই টাইপের হবে আর কি, এই টাইপের বুলেট পয়েন্ট হবে। আর এটা ওএল দেখেই বুঝবে। হ্যাঁ, আর ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট 1 2 3 4 এগুলো কি অর্ডার লিস্ট, ক্লিয়ার। আমরা কিন্তু এখানে বেশিটা শিখতেছি না, বেশিটা আমরা কাজ করতে করতে শিখবো, ঠিক আছে। এখন আসো, আমরা তো এখন ইমপ্লিমেন্ট করছি, মানে এনে রাখছি, কিন্তু আমার ডিজাইন এটা তো আনে রাখা, মানে স্টেবল কাজ হচ্ছে মার্কআপ করা। ধরো এই রুমটাতে এই ও কি করছে, সকল চেয়ার টেবিল আনি এখানে আনি রাখছে এক জায়গায়, কেমন। আর ডিজাইনিং এর কাজ থাকবে সে কোথায় চেয়ারটা বসবে, কেমন, চেয়ারটা কোথায় হবে, টেবিলটা কোথায় হবে, সেই সবগুলো ঠিক করে দেবে। স্টেবলের কাজ কি, আমার এখানে কি কি লাগবে সবকিছু নিয়ে রাখবে। স্টেবলের কাজ কি, কি কি লাগবে সে রাখবো। আর ডিজাইনিং কাজ থাকে কোথায় লাগবে, কোথায় আমি এটা লাগাবো, কেমন, সেটা ক্লিয়ার। ওকে, আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের আরেকটা বিষয়টা। এবার আমরা এটা তো বুঝছি, কেমন, এবং শিখবো কি সিএসএস। এবং শিখবো কি সিএসএস, মানে আমার এটাতে আমি চাচ্ছি যে এই লেখাটা সামহাও এই লেখাটা যে লাল কালো কালো করবো, অথবা লেখাটা আমি মিডলে আনবো, কেমন, সেটা আমরা এখন সিএসএস কোডে শিখবো। তো বলা হচ্ছে সিএসএস কয় প্রকার, বলা হয় সিএসএস 3 প্রকার। কয় প্রকার হয়? 3 প্রকার। সিএসএস কয় প্রকার? 3 প্রকার। সিএসএস কয় প্রকার? 3। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা কি ইনলাইন সিএসএস, ইনলাইন লাইনের ভিতরে, ইন মানে মধ্যে, লাইন মানে লাইন, ইনলাইন সিএসএস লাইনের ভিতরে। একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল সিএসএসটা বাইরে থাকবে, পাশাপাশি থাকবে। আর হচ্ছে একটা হচ্ছে ইনলাইন, আর ইন্টারনাল লাইন, ভেরি সরি দ্যাট ইন্টারনাল মানে লাইনে থাকবে, লাইনে বাইরে থাকবে, ইন্টারনাল। ইন্টারনাল মানে লাইনের বাইরে বাইরে থাকবে, আর ইনলাইন হচ্ছে লাইনের ভিতরে ভিতরে। আর হচ্ছে এক্সটার্নাল, যেটা আমরা এখানে লাইনের ভিতরে কোনটা বাইরে। এই যে এখন পিস করা শুরু করব। প্রথমে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা কি ইনলাইন সিএসএস। স্টাইল ট্যাগ বসাবো, দিয়ে তার ভিতরে বললাম কালার, ধরো রেড, কেমন, দেখছো লাইনের ভিতরে, কেমন। তো আমি যদি আরেকটা লিখি এখানে, এইগুলো হচ্ছে আমি HTML এ খেয়াল করো এখন খেয়াল করো, ব্যাকগ্রাউন্ড গ্রিন, ব্যাকগ্রাউন্ড গ্রিন ডিজাইনটা হচ্ছে কেমন, ডিজাইন টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন আমরা বললাম সেন্টার মানে মিডলে চলে আসছে। আমি একটা করতেছি, তাহলে প্রত্যেকটা ডিজাইন যদি করতে হয় এখানেও একই কাজ। স্টাইল, ধরো আমি যদি বলি এখানে স্টাইল ট্যাগ দিলাম, বললাম এবার আগে স্টেট দেখতে হ্যাঁ, মার্জিন করলাম আর কি 20 পিক্সেল, স্টাইল হতে হবে। হ্যাঁ, একটু 20 পিক্সেল সরে গেছে, দেখছো মার্জিনটা। তার মানে এটা হচ্ছে কি ইনলাইন, লাইনের ভিতরে। এখন আমার এখানে হাজার হাজার লাইন বসবে না, হাজার লাইন। আমি প্রত্যেকটা যদি ইনলাইন করি তাহলে কি হবে, ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে। ধরো একজন ব্যক্তি, সাপোজ ধরো একজন ব্যক্তি যদি এক্সপার্ট হয়, কেমন, একটা লোককে যদি আমি সকল কাজ একটা লোককে দিয়ে দিই, তখন কি হবে,
সে দুর্বল হয়ে পড়বে না? জি স্যার, কভার ধরো এক লোক 20 কেজি কভার করতে পারে, এখন তাকে আমি 100 কেজি করে দিলাম, তাহলে কি হবে? সে কি করবে, মানে করতে পারবে, লোডিং করতে পারবে, অনেক লেট হবে। এই কাজটা আমি ভাগ করে দিই, তাহলে কি হবে? অর্ধেকে তাহলে কি হবে বলো? হালকা হবে, তাহলে তার কাজটা কমে যাবে, সময় দ্রুত হবে। ঠিক আছে? তাহলে কমন বিষয় হচ্ছে কি, আমরা কোনো একটা ওয়েবসাইট করার জন্য যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইটের ইনলাইন সিএসএসটা এই কাজটা করে। এমন একটা সময় 2010-এর আগে, 2010 অথবা তার আগে এই ইনলাইন সিএসএসটা ব্যবহার হতো, বাট মজার বিষয় হচ্ছে এখন আর হয় না। এটা শিখে রাখাটা ভালো, আমাদের ডিস্টার্বে কিছু কাজে লাগে, ইনলাইন করছে না কিছু কাজে কাজ, কিন্তু এখন ব্যবহৃত অনেক কারণে, কারণ হচ্ছে ওয়েবসাইট লোডিং কমে যায়। মানে তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা তো ম্যাট্রিক পরীক্ষা দিতে মানে দেখবা যে যখন রেজাল্টের জন্য দেখবা যে এরকম প্রচুর স্লো। কেমন? এটা কেন প্রচুর লোক জয়েন করার কারণ, এখন যদি তোমার ওয়েবসাইটে এরকম বিজি হয়ে যায়, এরকম একটা অনেক সময় লাগে, তুমি জয়েন করবা, তখন ওয়েবসাইট কি চালানোর মতো থাকবে? আর এই বাড়ি হয়ে যাবে না বিষয়টা? তো সেজন্য এই আমি চলে যাচ্ছি, এগুলো তুলে দিচ্ছি, এগুলো এখন আর চলে না। আমরা জানি ইংলিশ কিভাবে করে লাইনের ভিতরে, কেমন যতগুলো প্যারামিটার আছে, আরো ধরো 20টা প্যারামিটার বসাবো আমি, ব্যাকগ্রাউন্ড, এটা মার্জিন 0, প্যাডিং 0, এটা সেটা আরো কিছু বসাবো। তো করতে গেলে এখানে একটা লাইনেতে এতগুলো কোড, কি অবস্থা হয় বলো তো? আমরা সেই জায়গায় তো বুঝবো কেমন? তাহলে এই লাইনটার ভিতরে সিএসএস এর নাম কি? ইনলাইন সিএসএস। এবার আমরা শিখবো ইন্টারনাল সিএসএস। কেমন? এটা এটা করবো কোথায়? হেডের ভিতরে। দেখো কিভাবে স্টাইল ট্যাগ শুরু এবং স্টাইল ট্যাগ শেষ। আমরা এটা কোডের ভিতরে করবো আর কি, দেখা যাবে। ধরো H1 কে আমি ডিজাইন করবো, তবে পি কে ডিজাইন করবো, তাহলে আমি বলবো এ পি কে কল করতেছি, কেমন? কপি এটা দিলাম আর কি, নাম ক্লাস আছে, পি লিখলাম আর কি, কপি বলতে এখানে পি দিলাম আর কি। একে এইখানে ভিতর না করে এই ফাইলের ভিতরে করতেছি, দেখে নি তোমার ডিজাইনটা ওইখানে হবে। আমি বলতেছি ধরো এটার ভিতরে বলতেছি যে তোমার কালার ধরো রেড দিলাম, কাজ করছে? মানে একই কাজটা ওখানে করা যায়, এটার নাম কি? ইন্টারনাল সিএসএস। এটা করতে হবে কোথায়? হেডের ভিতরে। কোথায় করতে হবে? হেডের ভিতরে, নাম বলে বলে। ধরো আমি আটটাকে কল করি, H1 কে কল করি, এই যে এটা আর কি। এখন কাজ করবো কি, আমি ওকে বলে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ওর প্রপার্টি বলে দিচ্ছি, ওকে যা করবো তো বলতেছি, বললাম তোমার টেক্সট লাইন সেন্টার, কেমন? একটা কাজ বললাম না, যদি বলি S2 কে, তখন S2 আসবে, কেমন? বলি কালার, আবহাওয়া লাগবে, বলি কালার কি হলো? আমি কি কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ইনলাইন সিএসএস, এটা কি ইন্টারনাল সিএসএস। এটাতেও এখন করা হয় না, এই ইন্টারনাল সিএসএসটা করা হয় না। তোমরা অবাক হয়ে যাবে, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। আমরা করব কি আরেকটা সিএসএস, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল একই জিনিস করব সাথে পাশাপাশি রেখে, অর্থাৎ ইন্টারনাল ভাগ করে দিলাম, তোমার কাজ আর ওর কাজ। এখন প্রেশারটা কিছু কমে যাবে, তোমার তবে থাকতে হবে কি পাশাপাশি সম্পর্ক, পাশাপাশি থাকতে হবে। এটা কি রাখবে? সম্পর্ক, কেমন? কারণ তুমি যদি কোনো কিছু ওকে বলো, ধরো ও করতে পারে, সম্পর্ক থাকলে পারবা? ধরো তোমার হাজিপুর আর হচ্ছে একলাসপুর যেতে পারবে, একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে, সম্পর্ক তৈরি করে দিতে হয় নাকি? তো সেজন্য আমরা একটা এক্সটার্নাল সিএস তৈরি করবো। এখন নাম হবে কি, কোন ফোল্ডার তৈরি করতে হবে? একই ফোল্ডারে। কোথায় তৈরি করতে হবে? একই ফোল্ডারে, কেমন? এই ইন্ডেক্সের পাশে দিতে হবে। নাম দিব কি? style.css, স্টাইল। এখন সিএসএস দিলে এখন কাজ করবে কেন? আমার ওই এক্সটেনশনটা দেওয়া আছে ওই যে কন্ট্রোল প্যানেলে, কেমন? শুধু এটা দেখছো, এই জন্য কাজ সহজ হয়ে গেছে। না আমাকে কেন সেভ করতে ক্যাস্টন, এটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শেড, আবার স্টাইল সেভ করতে হবে। ক্লিয়ার?
এটা দেখা লাগবে, এটা এই যে চলে আসছে, আচ্ছা আচ্ছা এই যে বাটন, এই যে ট্যাগ, এখানে তুমি টাকা পাবে। এখন আমি এটাকে অন করতেছি, এই ফাইল একটা, এই ফাইল একটা। এখন একটা সমস্যা হচ্ছে আমার একবার এখানে ক্লিক করতে, আবার এখানে ক্লিক করতে একটা সমস্যা লাগে। আমি কি করব, এটাকে ভিউ মোডে যাব, করে মুভ টু ক্লোন কারেন্ট, মুভ টু কারেন্ট আদার ভিউ। ঠিক আছে, তাহলে আমার দেখতে সুবিধা হবে, আর মানে জিনিসটা একই। একবার এখানে ক্লিক করো, আবার এখানে ক্লিক করো, দুইবার হয়ে গেল না। আমি জাস্ট কি করলাম, সুবিধার জন্য পাশাপাশি করে নিলাম, পাশাপাশি করলাম। ঠিক আছে, আরটা কি করতে হবে? আচ্ছা আমি তোমার মতো তুমি যেটা বলতেছি, H1 কল করলাম, ধরো H1 কে কল করলাম, লেখা যেন বরাবর থাকে। H1 তো এখানে একটাই আছে, কেমন একই জিনিস। ব্যাকগ্রাউন্ড ধরো ইয়েলো দিলাম, এটা আগেরটা বাদ দিই, আগেরটা তো না, এটা আগে, এখন দুইটা করবে না। এখন কাজ করতেছে, কাজ করতেছে না। কি করতে হবে এখানে? এটা সম্পূর্ণ সম্পর্ক তোমরা ফাইল তৈরি করছো, একে ফাইল প্রজেক্টে ফাইলে আছে, কিন্তু সম্পর্ক তৈরি করা, তো সম্পর্ক তৈরি কি করতে হবে? লিঙ্ক। কি করতে হবে? লিঙ্ক। লিঙ্ক মানে কি? আমরা বলি লিঙ্ক, ওনার সাথে লিঙ্ক আছে। লিঙ্ক মানে কি? সম্পর্ক। হাইপার রেফারেন্স মানে কি? রেফারেন্স কার কি, মানে রেফারেন্স মানে না উনি আমার রেফারেন্সে আসছে, কার রেফারে মানে কার সাথে হবে বলে দিচ্ছি, কার সাথে হবে? স্টাইল ডট সিএসএস, এর নাম বরাবর দিবা স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু কি ধরনের সম্পর্ক, ধরনটা কি? সম্পর্ক আমাদের বাস্তব জীবনের সম্পর্ক থাকে না, আমরা বলতে পারি বন্ধু বন্ধু সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, মা ছেলে সম্পর্ক। তো এরকম আমার সাথে স্টেমের সাথে এই সিএসসি সম্পর্ক কি সম্পর্ক হবে? সম্পর্ক হবে আর ইয়ার মানে রিলেশন। আর মানে কি? রিলেশন। স্টাইলগত সম্পর্ক না, মানে স্টাইলগত সম্পর্ক। কেমন? স্টাইল শিট। আর কিছু লাগবে আমাদের? আর কিছু লাগবে না, আর কিছু ডকুমেন্ট দিতে হয়, এগুলো লাগে না। এখন আবার কাজ করবে, কারণ আমি এর সাথে একটা রিলেশন তৈরি করে দিছি। এতক্ষণ পর্যন্ত দেখলাম ডিজাইন করবো ভাগ ভাগ করে, কেমন? তো এই জন্য আমাদের শরীরে দিয়ে তাকায় দেখো, আমাদের শরীরের হাতে একটা 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 কাজ, পায়ের একটা কাজ, পুরো শরীরটা আমি একটা মানুষ, কেমন? কিন্তু পুরো শরীরটা আলাদা আলাদা করে তৈরি করছে, আলাদা। দেখো পায়ের একটা কাজ, পা এক দুটো একরকম দেখতে, আমার এটা দেখতে একই রকম, কেমন? আবার এটা হচ্ছে একরকম, কেমন? তো আমাদের বাংলাদেশে এক বলতে গেলে বাংলাদেশের এক একটা বিভাগ এক এক রকম, আমাদের ওয়েবসাইটটাও ঠিক একই রকম, এক একটা সেকশন এক এক রকম। এই জন্য আমাকে ভাগ করতে হয়। ভাগ করার জন্য ওয়েবসাইটের যে ডিপ ট্যাগ মানে যে ট্যাগটা ব্যবহার করতে হয় তার নাম হচ্ছে ডিপ ট্যাগ। ভাগের জন্য যে ডিপটা ব্যবহার করছে এর নাম কি? ডিপ বা ডিভিশন। এই ডিপ, কেমন? ডিপ মানে ভাগ করতেছি আমি, ভাগ করলাম। দেখো এখানে আমি কিছু ক্লাস দিচ্ছি, ক্লাস, এখানে ক্লাস কি কেন করতে, অথবা আইডি, ক্লাস অথবা আইডি দুইটা একই কাজ, যে কোয়াটা দিলে হবে। ধরো আমি ক্লাস দিচ্ছি, ক্লাস দিব কেন প্রশ্ন হচ্ছে এটা, কেমন? ক্লাস দিব এই কারণে, ধরো তোমার নামটা তোমাকে আইডেন্টিফাই করার জন্য। আমি যে বললাম বরিশাল বিভাগ, তো শুধু বিভাগ বললে কি বোঝা যাবে? শুধু ভাগ বললাম তো বলতে হয় এটা বরিশাল বিভাগ, এটা ঢাকা বিভাগ। ক্লাস হচ্ছে আইডেন্টিফাই করার জন্য, ক্লাসটা কি? আইডেন্টিফাই করার জন্য। ধরো আমার প্রথম ভাগ, প্রথম যে ভাগটা নিতে হয় সেটা হচ্ছে মেইন ভাগ, মানে প্রথম কল করতে হবে কাকে? বাংলাদেশকে। প্রথম কল করতে ওই সাইডে মেইন বডির পুরো ভাগটাকে, এর নাম হচ্ছে কি? কন্টেইনার। কন্টেইনার কেন করবো? অন্য কিছু লিখতে পারি এখানে, যদি বলো বাংলাদেশ তাও কোনো সমস্যা নেই, এটার ভিতরে সবগুলো বিভাগ হবে, একটা নাম দিলে। অথবা র্যাপিং বলো, এর ভিতরে আমরা সবগুলো ভাগ করবো। অথবা অন্য কিছু দাও, তোমার নাম দাও, কোনো সমস্যা নেই। কি তোমার নাম দাও, ভিতরে আরো অন্য অন্য ডিবের নাম, অন্য নাম দাও, সমস্যা নেই। কিন্তু আমাদের আমরা করতেছি কোডিং ক্লাস, কেমন? আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখতেছি না, কেমন? এগুলো না। আমার কাজ হচ্ছে, অথবা আমি কোনো
এই প্যারামিটার শিখতেছি, আমি শিখতেছি কোডিং। কোডিং কিছু নির্দিষ্ট নাম আছে, সুন্দর কোডাররা বুঝে, মানে একজন এক্সপার্ট বুঝে এটার কন্টেনার মানে কেন ব্যবহার করা হচ্ছে, ওয়ার্ল্ড এটা ব্যবহৃত হয় এবং বুটিস্টাপে এটা ব্যবহৃত হয়। এটা আমি আগে থেকে দিনে দিনে রাখবো যে এগুলোকে কন্টেনার বলে। মেন ডিপ কি বলা হয়, কন্টেনার। ক্লিয়ার? তার ভিতরে ভাগ করতেছে ক্লাস। শুরু করলাম মেন, দেখো মেন ডিপ কোনটাও দেখো কন্টেনার, এর ভিতরে ভাগ করতেছে। ধরো একটা ভাগের নাম দিলাম, উপর অংশটাকে নাম দিলাম হেডার। আমি প্রথমে বলছি অন্য নাম দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু নামের সৌন্দর্য আছে হেডার। কেমন? এটা সেকশন মানে কি উপরে থাকবে, ঠিক আছে? এরপর আমি হেডার সেকশনের আচ্ছা স্যার আরো করে ডপ, হ্যাঁ কয়টা ডিপ করি, একটা ডিপ করতেছি। এটা কি আসবে? এর নাম দিলাম ফুটার, মানে আমার তো মেন দুটো না, ওটা বলা দিই, ধরো আটটা দিলাম, এটার নাম দিলাম মেন পোস্ট। ধরো আমি এখানে পোস্টগুলো দিব আর কি, কথা এটা কেমন? আটটা নাম দিলাম, আবার তো আমি 3টা সেকশন করতেছি ফুটার। কেন করতেছি নামগুলো, সরি ফুটার করা হয় না, কেন দিচ্ছি, কারণ আমরা জানি যে আমাদের ওয়েবসাইট এগুলোই নাম হয়, তুমি অন্য নাম দিতে পারো, সমস্যা নেই, প্রশ্নগুলো করো, বললাম। আমি বলছি যে এখানে ডিপ ডিপের পর ডিপ কিন্তু এখানে শেষ করছে। এই কন্টেইনার ভিতরে এগুলো হচ্ছে এগুলো সব, হ্যাঁ এগুলো হচ্ছে কন্টেইনার ভিতরে, এটা হলো বাংলাদেশ, কন্টেন্ট হচ্ছে বাংলাদেশ, আর এগুলো একটা ভাগ, যেমন ঢাকা বিভাগ। আচ্ছা কন্টেইনার হচ্ছে পুরো ইয়েটা, পুরোটা, পুরো জায়গাটা। এবার এই জায়গাটাকে আমি হেডের জন্য একটুকু রাখবো, ভাগ আর করবো, মেইন পোস্ট যে রাখবো ওই জায়গায় একটা ভাগ করবো, কারণ এক একটা ডিজাইন তো একরকম। মেইন পোস্ট যেটা হেডার ক্যাপশন কি দেখতে একরকম, একরকম না স্যার। এবার আমি ধরো এখানে একটা ট্যাগ দিচ্ছি, H1, কেমন? আবার এটা করতেছি, বাকিগুলো পরে করবো। H1 এটা H, এটার ভিতরে মানে এখানে আমরা ওয়েবসাইটের নাম দেবো আর কি, sabit.com, এটা কথা আর কি, পরে আমরা অন্য কিছু করতে পারবো এখানে লগইন করতে। মেইন পোস্টে আমরা পোস্ট করব, কেমন? তো দিলাম পোস্টে কি থাকে, একটা টাইটেল থাকে, একটা ছবি থাকে, একটা প্যারাগ্রাফ থাকে, তা আমি ধরে S3 দিলাম, ছোট টাইপের হেডিং হোক S3। তুমি কি বুঝতেছো? করো মাই ওয়েবসাইট, মাই ওয়েবসাইট আমি ওয়েব ব্যবহার করবো, হেডলাইন, আচ্ছা ঠিক আছে। তারপরে কি দিব, একটা ইমেজ অ্যাজ এ উইশ। তুমি ওয়েবসাইট হেডলাইন এখানে sabit.com দিবেন না, এত পোস্টে লিখতেছি আর জাস্ট বোঝার জন্য। আচ্ছা আচ্ছা ইমেজ SRC, সো SRC সোর্স আমরা এখানে একটা ছবির নাম জানি সম্ভবত free2.jpg, কিছুটা এখানে আছে। তারপর অল্টারনেটিভ ভাবে দেব, নো ইমেজ, কেমন? এখানে গ্যাপ দিতে হবে না দিতে হবে, সমস্যা, এটা তো এর কোনো ব্যাক না। তারপরে সেকেন্ড ইয়ে শেষ করে নিই, শেষ করে তারপর একটা পোস্ট মানে ফি দিচ্ছি, কেমন? লেখা আনবার লরাম স্পাম থেকে, এটা কপি লেখা এখান থেকে না নিয়ে লরাম স্পাম থেকে নিবে কপি লেখাগুলো আর কি, ডিজাইনের জন্য সুন্দর। আমি তো এখানে চোখের সামনে পড়ছে এরকম। স্যার ফ্রিল্যান্সিং এর জন্য কি freelancer.com ভালো নাকি ফাইবার? অবশ্যই ভালো। এটা একভাবে আসছে কেন, আমি এখানে বলো ভিউ রুফ করা নাই, লেখা লাগবে এখান থেকে, তুই মানে প্র্যাকটিস করার জন্য যে লেখাগুলো পাবা তুমি, লরাম স্পাম এই লেখাটা ব্যবহার করলে কোনো সমস্যা হবে না, যে কোনো জায়গায় নাকি স্যার? না, প্র্যাকটিস করার জন্য যে কোনো জায়গায় তুমি ইউজ করো না, প্র্যাকটিস করো লরাম স্পাম।
এটা তো মনে হয় একটা ল্যাঙ্গুয়েজ। না এটা মানে প্রি লেখাটাকে প্র্যাকটিস করার জন্য যারা ডেভেলপার রেখেছে। আচ্ছা এখন তো বুঝছো নাকি? এখানে তো আর কিছু লেখা নেই, এখানে বিরোধ সমান থেকে কেমন? তো আমি লেখা দিচ্ছি। এই হচ্ছে ডিজাইন, আর ফুটারও করে ফেলি কেমন? তাহলে খারাপ করবো না, কি পরে করবো? তাহলে আমরা একটা ফ্রি ট্যাগ অথবা একটা এস ট্যাগ অথবা S3 যা নাও, S4 নিলাম একটা কাজ, কেমন? S4 not allow। ওকে এটা শুধু দিলাম করেক্ট আছে। আচ্ছা আমি রিড করে আছে কেন? একটু করছি না? ইমেজটা পাই না। ইমেজ P1 যে P2 একটা তো আছে না P3 আছে, P4 না, আমি 2 দিছিলাম। জি স্যার P2 ছিল। P3 আমরা স্টিমের কিছু কাজ করছি আর কি, এইগুলা ডিজাইন করছি আমরা ভাগ ওয়াইজ, কেমন? জি স্যার। এখন আমাদের দিকে একটু সুবিধা হবে। কিভাবে করব দেখো। স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার, এই যে আমরা এখানে ইমেজটাই হেডলাইনে নিয়েছি, ইমেজটা দিছি না, আমার ইমেজে নিয়েছি কিন্তু মানে প্যারাগ্রাফটা দিছি। যদি আমি প্যারাগ্রাফটা ইমেজের উপরে এখানে বসাই, কোডিং বসাই, তাহলে প্যারাগ্রাফটা ইমেজের উপরে হবে। হ্যাঁ তো আমাকে সিগে বসা থেকে এটা মেইনটেইন করতে হবে অবশ্যই। মানে আমি যেটা বলি যে এটা করে জায়গা করতে হ্যাঁ, ধাপে ধাপে বসাতে হবে। সেটা এটা হবে। প্রথম আমি কল করতেছি কাকে? আমার মেইন পোস্ট কন্টেনারকে। আচ্ছা, মেইন মেইন কি কন্টেনার না? জি স্যার। একটা কপি করে নেবে তাহলে কল ভুল না হয়, এই ভুলের কারণে কাজ করবে না। এইবার তুমি পুলিশটা এখানে কর্নার টি না গেছে। আচ্ছা সরি, কন্টেনার। এই না এখানে ভুল হলে কোনো সমস্যা নাই স্পেলিং এ, কন্টেইনার। ঠিক আছে কন্টেনার ভুলের সমস্যা নাই, কিন্তু ভুল না দেওয়াটা বেটার। ঠিক আছে কপি করে নেবে। এখানে যে পোস্ট দিতেছেন ওই সময় তুমি ভুল নাই। আচ্ছা ক্লাস করো, তখন তো ক্লাস ব্যবহার করে নাই। আর যদি এখানে আইডি ব্যবহার করতাম তাহলে কি ব্যবহার করতাম? যে আইডি ব্যবহার করতাম আইডি, তাহলে এখানে আমি হ্যাশ ব্যবহার করতাম, হ্যাশ। আচ্ছা হ্যাশ, শুধু হ্যাশ। কোথায় কেমন? আচ্ছা বুঝছি। আর এখানে এখন ব্যবহার করছি কি ক্লাস। এখন যদি কাজ করে কাজ করবে না না স্যার, কারণ এখানে লেখা আছে আইডি, বসাইলাম ক্লাস, কেমন? ওকে এবার আমি এক পুরো উইথটাকে কন্টেনার একটা সাইজ দিই, পুরো উইথের একটা সাইজ দিব। তাহলে উইথ ওয়েট বললাম, স্যার উইথ মানে ওয়েবসাইটটার সাইজ বলতে না, উইথ উইথ সাইডে আর কি। সাইড লম্বা। লম্বাতে না, সাইড চওড়া। আচ্ছা বুঝছি, এখন বেশি ঠিক দেখবো। ঠিক আছে এই দিকে আর কি ঠিক আসবে। 1120 পিক্সেল, কেমন? ব্যাকগ্রাউন্ড দিই তাহলে আমাদের সাইডটা বোঝা যাবে আমি কি কাজ করতেছি। ব্যাকগ্রাউন্ড আমি তো লিখিয়ে দিচ্ছি ইয়েলো। আমার ইলের উপর দেখে নতুন করতে হবে, একদম বেশি বেশি ইলের উপর দেখতে হবে। এখানে সেভ করে নাই। দেখো তোমাদের কিন্তু এই দুটো দিন দেখবে সেভ হয়েছে কিনা। সেভ না ওই লিংকটা একবার দিলেই হবে, একবার আলাদা। এখন কি আমার এখানে কাজ করতেছে, কেমন? আচ্ছা 1120 পিক্সেল নিয়ে নিচ্ছে। এখন আমি চাচ্ছি কি আমার এখন তো মানে ডিফল্ট ভাবে যেটা সিস্টেম হচ্ছে লেফট থেকে আসবে, কেমন? ডিফল্ট ভাবে সব কি লেখা করতে থেকে আসে লেফট থেকে। আমি চাচ্ছি কি আমার এই কন্টেনারটা রাইট না মিডলে আনার জন্য। ওইখানে মিডল থেকে হয় না? ঠিক আছে এটা কিভাবে করব? তাহলে আমি এই দূর থেকে জায়গা ছেড়ে দিয়ে মিডলে আসার জন্য, ডাইনে আর বাম থেকে জায়গা ছাড়া দিয়ে মিডলে চলে আসবে নাকি? বাইরের থেকে জায়গা নেওয়ার জন্য যে প্রপার্টি ব্যবহৃত হয় সেটা হচ্ছে মার্জিন। আবার বলতেছি কোনো কন্টেন্টের কোনো লেখা ইমেজ যা আছে কন্টেন্ট, এখানে যে লেখাটা ওয়েবসাইটের জন্য লেখাটাও একটা কন্টেন্ট, ছবিও একটা কন্টেন্ট, তারপরে ভিডিও অডিও যা বলে কি এগুলো কি বলা হয়? কন্টেন্ট। কোনো কন্টেন্টের
বাইরে থেকে জায়গা নেওয়ার জন্য কি দিতে হয়? মার্জিন। কোনো কন্টেন্টের বাইরের থেকে ভিতর থেকে জায়গা নিতে কি লাগে? প্যাডিং। কেমন? ধরো মার্জিন, বললে না মার্জিন, দেখো 0 অটো AUTO এই লেখা যদি লিখি মার্জিনের ইয়েটা নেই, তাহলে আমার এখানে কাজ করে ফেলার কথা। কেন কাজ করছে বলি, জিরো অটো বলতে মানে দোনো সাইড থেকে সমান সমান। এখানে আমি জিরো অটোর অর্থটা বলে তোমাকে বলি, উপর থেকে 0 থাকবে, ডানে বামে অটো থাকবে, অটো করে মানে ভাগ করে নেওয়া আর কি, একদম মিডে করে দোনো সাইড মানে এখানে আছে 1100, ধরো এই টেবিলটা কেমন, আমার কাছে আছে কত 1120 পেজ, এখন এই পর্যন্ত আসছে, এবার ছিল না, খেয়াল করো এই পর্যন্ত আসছে। এখন আমি বলছি তুমি অটো ভাবে এর থেকেও সরাও, এর থেকে সরাও, দুই থেকে ভাগ করে আমাকে মিডলে তুমি আমাকে 1120 বসাই দাও, দোনো পাশ থেকে সমান। এই অটো হচ্ছে ডানে বামে, আর শূন্য চুপ পরে আর নিচে। ধর আমি দেখা তোমাদের, ধর মার্জিন ধরুন যদি 1 দিই 10 পিক্সেল 20 পিক্সেল, তাহলে কি হবে? তাহলে এই যে এখন খেয়াল করে রাখো, সেভ করে সেভ 20 পিক্সেল অটো দিছেন কেন? কাজ করাটা কথা কেন করা নেই, অথবা লেগে 30 পিক্সেল আবার এই কাজ করে নেবে। এই সেটা কার জন্য কাজ করছে আমাকে বলে না, তো এটাই বুঝবো না এখন। তো কন্টেইনার জন্য নেমে দেখছো, নেমে গেছে। এই প্রপার্টিটা কাজ করে উপরের নিচে, এই 0 এখানে এটা কাজ করে উপরে আর নিচে, আর এটা কাজ করে ডানে আর বামে। আমরা তো জায়গা নেব ডানে বাম থাকে, ধর আমরা একটা বললাম যে না এটা উপরের থেকে যা খালি থাকো, ঠিক আছে, উপরে একদম লেগে থাকো, মানে এর সাথে লেগে থাকো, সরি, এই জন্য বললাম 0 আর ওই পাশে অটো, ডানে বামে অটো, উপরে একদম এই যে ইয়েলা লেগে আছে, কথা বোঝা গেছে? ঠিক আছে। আর যদি আমি এখানে বলি যে এখন তো আমার এখন ওয়েবসাইটে কি হয়েছে, এখানে তো দুটো কন্টেন্ট আছে, সেই হিসেবে হাইটটা নিচ্ছে, হাইটটা অটো, আমরা ধরুন কন্টেন্ট রাখবে অটোমেটিকলি কন্টেন্ট অনুযায়ী নিচে নিচে নামতে থাকবে, কেমন? আর যদি তুমি নির্দিষ্ট বলে দাও এখানে যে হাইট 1000 পিক্সেল, হাইট একটু লম্বা তো না, লম্বা, হাইট লম্বা। স্যার বায়াররা কি বলে দেয় যে হাইট কত হবে বা না, ওই বলে দেয়, অথবা না বললেও তুমি রেসপন্সিভ ওয়েবসাইট করবে, টাকা যদি এত কিছু জানতে টাকা নিজে গিয়ে ওয়েবসাইট বানাই দেবে, ঠিক আছে, তুমি রেসপন্সিভ ওয়েবসাইট বানাবে, রেসপন্সিভ আলাদা কোড আছে, টাকা যদি ওই এগুলো জানে তাহলে টাকা নিজে না, ওই তো বলবে না, ওরা টাইম আছে নাকি, ওই ধরে বলে না, তেমন হাইটও বলে না, হাইট হয় না, হাইটে তোমাদের দেখানোর জন্য দেখাইতেছি, হাইট হয় না এই কারণে, হাইট হচ্ছে কন্টেন্ট অনুযায়ী, যেগুলো কন্টেন্ট আছে সেই অনুযায়ী হাইটটা নেয়, দরকার কি হাইট কেউ বসায় না, এবং হাইটটা বসানো হয় না, আমি বোঝানোর হাইটটা এখন বসায় দেখাইলাম আর কি, হাইট বসবে না, কি বসবে? উইথ বসবে, কেমন? এখন কন্টেন্ট না আরও বসবে, অটোমেটিকলি নিচে নিচে আসবে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমি একটা ডিজাইন করলাম মেন ডিপটাকে, এবার করবো কাকে? হেডারকে। এটা কিভাবে করি? তার মানে এক একটা সেকশন এক এক রকম ডিজাইন করতে হয়। আমি বললাম তোমার বিদ্যুৎ থেকে টাকা নিতে কি লাগে? বিদ্যুৎ থেকে টাকা নেবে, কন্টেন্টে বিদ্যুৎ থেকে টাকা নেবে, কি করবে? কি লাগবে? থ্রেডিং। বাড়ি থেকে মার্জিন। ওকে, থ্রেডিং বলতেছি 20 পিক্সেল কি হতে পারে? আমি লোড করি, এখন লোড দিই নাই, দেখো জায়গা নিচ্ছে কিন্তু এই হেডার সেকশনটা, জি স্যার, হেডার সেকশনটা কাজ করে কিনা এটা দেখার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, কিন্তু প্যারেন্টের ব্যাকগ্রাউন্ড আছে, ধরো গ্রিন দিলাম, এখন দেখা যাচ্ছে কেমন? গ্রিন। এবার আসো এই লেখাটা আমি চাচ্ছি মিডলে আনার জন্য কি লিখতে হবে? মার্জিন অ্যালাইন, টেক্সট অ্যালাইন, টেক্সট জিরো নাকি সেন্টার, কেমন? এটা হচ্ছে মিডলে আনার জন্য। আর যদি বলি রাইট, তাহলে কি হবে? রাইট কোথায় যাবে? ডান পাশ চলে যাবে, কেমন? রাইট। ওকে, মানে শুধু এখানে ডান পাশ, মধ্যখানে ডান পাশে কেমন হবে? না, যদি সেন্টার গাইড সেন্টারের কোনো ইয়া নেই, আর শুধু রাইট হবে, শুধু রাইট হবে, রাইট
সংক্ষিপ্ত দেখেছিলেন না মানে আর কি দিলে এটা তো ইয়াতে বুদ্ধিস্টে এখন লেখাটা এই চলে আসছে কথা কি বুঝতে পারছি না তুমি অ্যালাইনমেন্টে দিয়ে দিতে করো সেই দিকে যাও কেমন এই প্রপার্টিটা কি করছে যদি এখন লিখছি ওখানে যে ব্যাকগ্রাউন্ড পিছনে ব্যাকগ্রাউন্ড কালার যদি বলে কালার তাহলে কি হবে লেখা কালারটা চেঞ্জ হবে লেখার কালারটা কেমন আমি বলতেছি হোয়াইট এখন লিখতেছি সামনে কিন্তু কালার কোড বসানো কালার ওই অনলাইনে আছে হোয়াইট না বলে হোয়াইটের কোড জেনেছে কেমন যেমন আমি তোমাকে এটা দেখাই দিই যেমন কি মুখস্থ থাকলে একটা 5-6টা দিলাম এটা হোয়াইটের কোড আবার অনলাইনে আছে তোমার লাগবে না এগুলো কেমন ক্লিয়ার অবশ্যই আসছে তারপর আরেকটা প্রপার্টি আছে ফন্ট সাইজ কি হবে ফন্ট সাইজ বললাম 20 বড় দিচ্ছি 30 পিক্সেল সমস্যা কেমন ফন্ট সাইজ মানে হচ্ছে লেখাটা বড় ফন্ট সাইজ মানে লেখার সাইজ কেমন অক্ষরগুলোর সাইজ এরপর আমি আবার একটা লেখা লিখতেছি সেটা হচ্ছে ফন্ট খেয়াল করো ফন্ট নিয়ে আর কত অনেকগুলোই আছে ফন্ট ওয়েট এই যেটা ফন্ট ওয়েট বলে মোটা হওয়ার জন্য আমি বললাম বোল্ড মানে মোটা আর ইতালিয়ে দিলে বাঁকা না বোল্ড এভাবে না দিয়ে ফন্ট ওয়েট ধরো 400 দিচ্ছি এটা হচ্ছে এভাবে দিতে হবে মানে মোটা বেশি করার জন্য আর স্যার ওই বাঁকা করার জন্য ফন্ট স্টাইল দেখো এখানে ক্লিক করো ফন্ট সাইজ কেমন আচ্ছা এটা কি বুঝছো নাকি এরপর হচ্ছে আমি এই প্রপার্টিটাকে সাজাতেছি এখন বর্ডার কেমন যদি বলি বর্ডার কোনো কিছু বলে দিই না যে উপরে নিচে বই না বলছি বর্ডার 3 পিক্সেল সলিড রেড মানে অরিজিনাল কালার কেমন এখন চারপাশে কিন্তু একটা বর্ডার হয়ে গেছে আর যদি বর্ডার টপ বলি তাহলে কি হবে ধরো 8টা যদি বলি বর্ডার টপ এটা ফেলে দিলাম কেমন মানে ওইটা থাকবে তাহলে বোঝা যাবে কিন্তু কোথায় হবে এখন শুধু উপরে হবে যদি বর্ডার বটম তাহলে কি হবে নিচে কেমন আর বর্ডার রাইট বা লেফট হ্যাঁ বর্ডার লেফট তো রাইট বললে লেফট হবে রাইট হবে রাইট হবে কেমন লেফট রাইট দুটোটা একসাথে দেওয়া যাবে দেখলেন মাত্র আচ্ছা যদি ও বলতেছে দুটো দেওয়া যাবে না দেওয়া যাবে মানে বর্ডার লেফট লিখে লিখতে হবে আবার তারপর বর্ডার রাইটে লিখতে হবে কেমন ক্লিয়ার আচ্ছা এই প্রপার্টি করলাম আমরা এটা বুঝবা এরপর লেখাটা বড় হতে চাই বড় হাতে মানে আমার সাথে যেমন এখানে যা লিখবে একটু বড় হতে রাখবে যেহেতু টেক্সট ট্রান্সফর্ম আপার কেস টেক্সট ট্রান্সফর্ম তাহলে আমার এখানে কন্টেন্ট গুলো আপার কেস হবে যদি লোয়ার কেস বলি তাহলে ছোট হাতের ক্যাপিটালাইজ বললে মানে প্রথমটা বড় আপার কেস মানে বড় হাতে আর লোয়ার কেস মানে ছোট হাতে ক্যাপিটাল সবগুলো সেন্ট অক্ষর বড় হাতে ছোট হাতে বড় হাতে হচ্ছে ওকে মানে কোডিং দিয়ে হচ্ছে এগুলো আপনি স্যার এরপর সেকশনটা আমি খেয়াল করি আমি ইচ্ছা করলে মানে এটা যে আছে কোথায় হেডারের ভিতরে S1 এবার কোন করতে হবে এইবার এটা করে দেখেন যেমন এটার ভিতরে খেয়াল করো এটার ভিতরে S3 টা আছে S3 কেন S3 শুধু S3 তে কেন বসালাম না কেমন কারণ S3 আরো ওয়েবসাইট যখন করব তাহলে আরো অসংখ্য জায়গা লাগবে না তো আমি বলছি যে মেন পোস্টে যে S3 আছে সেটার কাজ করব মানে আরেকটা সেকশন সেটা আলাদা বিষয় এখন বলছি মেন পোস্টের ভিতরে মানে এই ক্লাসের ভিতরে যে S3 টা আছে সেটা আমি স্পেসিফিক বলে দিয়েছি এটা হলো কি স্পেসিফিক বলা আর কি কেমন বললাম ধরো টেক্সট এটা কিছু এই ধরনের কাজ করে ফেলি কেমন
স্যার এখানে যে অনেকগুলো পাতা সবগুলো কাজ আছে এখানে যে মানে ধরেন এই যে টেক্সট সেকশনে এতগুলো আছে টেক্সট ওয়াও টেক্সট ইয়া সবগুলো কাজ আছে না তো কাজ আছে না, কাজ করতেছে দেখো না। না এখানে তো মানে টেক্সট দেখায় আপাতত ও আচ্ছা, যেগুলো আর সামনে সারিগুলোই হ্যাঁ আছে, সবগুলো তো কাজ আছে আমি তো মডেল আছি, মডেলে ভালো লাগতেছে না, আমাকে ভালো লাগছে, মডেলে ভালো লাগবে এটাকে। তাহলে যদি ফুল ওই করতে এখানে এটাই ফুল করতে তাহলে এটা সামনে দেখো, তুমি তো এটাই এখানে বুঝো না, মানে ইয়ে করলে মানে ইয়ে হয়ে যাবে, পেন নিবা প্যাডিং লেফট মানে ডান বাম পাশ থেকে জায়গা নেবে কেমন, যদি প্যাডিং রাইট বলি ডান ডান পাশে নেবে কেমন, আর শুধু প্যাডিং দিই তাহলে সারা সব থেকে জায়গা যাচ্ছে। তো আমি প্যাডিং লেফট বললাম 30 পিক্সেল। এখন কি হবে বলো তো, এটা লেগে আছে ধরে, তখন এই যে লেগে আছিল না এখন, তখন এখন সরে গেছে কেমন, এটা আর কি। তো এখানে আমি একটা কাজ করি, এখানে এগুলো লিখতে মনে করছি না আমার, এগুলো আমি একটু এখান থেকে কপি করে এখানে বসা দিলাম। বড় এটা বলা যাচ্ছে, সুন্দর হইতে বড় এটা বলা যেত, এটা ভালো লাগে কেমন। এবার আমি চাচ্ছি যে ছবিটাকে মিডল আনতে চাই, কি করতে হবে, আমরা একটা কাজ করি, প্রথমে মেইন পোস্টটাকে এই ডিপটাকে একটা কাজ করি, ওটা ব্যাকগ্রাউন্ড ডিপ, তাহলে কি কাজ করে বোঝা যাবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এবার এটা বোঝা যাবে। ঠিক আছে, হ্যাঁ আসছে তো দেখুন কেমন, ওই দাগটা এবার বোঝা যাচ্ছে কেমন কাজ কি করতেছে। আমি বলতেছি মার ধরো কোনো কারণে তুমি ছবি মিলাতে চাও, তাহলে কি করতে হবে, ইমেজ, আচ্ছা ইমেজ একটা কাজ আছে। এখন তুমি আনি এখন কোনো কাজ থাকলে আমি কাজটা করে ফেলি, আর নইলে এটাকে একটু বড় করে দিই কেমন। ইমেজের ক্ষেত্রে হয় কি, ইমেজ এখন তো তুমি ছোট ইমেজ বসাইছো, ইমেজ এখন নিয়ম কম, মানে সে এটা হলো এই ইমেজটা কোনটার ভিতরে, মেইন পোস্টের ভিতরে আসছে সেটা কেমন। বলতেছি তোমার উইথ মানে ইমেজের যে উইথ আছে না, উইথ হচ্ছে ধরো 300 পিক্সেল কেমন, ওটা হাইট দিলাম, একটা হাইট দিলাম 200 পিক্সেল, কারণ ইমেজটা এখন আমি এখান থেকে যেটা আনছি সেটাই এখানে বসে রয়েছে, আমাদের নিজস্ব কোনো কিছু আছে কিছু নেই। আমি ওকে বলে দিচ্ছি তোমার, সরি এখানে দুইটা প্রশ্ন, আমি এটা বলে দেখ কেমন, আমি ওকে বলতেছি চাচ্ছি মিডল নেওয়ার জন্য কি লিখতে হবে, মার্জিন, কারণ কেন আমার টেক্সটটা বলছি টেক্সট লাইন সেন্টার, ছবি কি লেখা না, ছবি হচ্ছে একটা কন্টেন্ট, এটা তো ডিফল্ট বা ব্লক কন্টেন্ট, এটাকে সেট করতে হলে মার্জিন দিয়ে করতে হবে, মানে বাইরে থেকে জায়গা নিয়ে করতে হবে। তো মার্জিন বললাম, মার্জিন ধরো একে বরাবর মিডলে আনবো, তাহলে আনবো 0 অটো, উঁচে নিচে ধরো আমি এখান থেকে বললাম উপর থেকে 10 পিক্সেল জায়গা নিব, কি করতে হবে 10 পিক্সেল ডিএক্স অটো, উপর থেকে জায়গা নিতে হচ্ছে আগে এরকম সাইডটা হচ্ছে পরে, মানে হ্যাঁ জি স্যার বুঝছি, তাহলে কি চলে আসবে, অবশ্যই আসবে, আসে না, আসলে সে উপর থেকে জায়গা নিছে কিন্তু সে এপাশে আসে না, আচ্ছা কেন আসে না, তাকে আমি একটা উইথ বলে দিছি, বললাম তোমার 200 300 আর 200 কেমন, আর তুমি হলো মার্জিন 0 প্যাডিং 0, তুমি হচ্ছে অটো মানে দোনো পাশ থেকে হিসেব করে আসো। এখন সে এটা বুঝছে, সে বুঝতে আর উইথ হচ্ছে ধরো এটা হলো তার একটা উইথ মাউসটা, এটা সে বুঝছে, সে অটো বুঝছে, কিন্তু কার থেকে আসবে সেটা সে বুঝে না, কথা বুঝো না। এই জন্য আরেকটা প্রপার্টি ব্যবহার করতে হয় এই মার্জিনের ক্ষেত্রে, ডিসপ্লে ব্লক ছবির ক্ষেত্রে। কেন সেখানে ব্লক মানে দেখেছি, ধরো আমি তোমাকে খালি একটা মাঠে নিয়ে বলি তুমি এই যে মিডিলে আসো, খালি একটা মাঠে নিলাম, বিশাল মাঠ, তুমি মিডিল খুঁজে পাবা,
যদি আমি একটা জায়গা ব্লক করে দিই, ধর এই রুমটা যে একটা ব্লক দরজা আটকা দিলাম, এবার তুমি মিডিলে তুমি মিডিল খুঁজে পাবো না। জি স্যার অবশ্যই। নির্দিষ্ট জায়গা ঠিক করে দিলাম, যখন আমি বললাম তুমি 1120 মানে ওর প্যারেন্টের উইথ কত, কন্টেন্টের উইথ কত 1120, এই 20 থেকে তুমি তোমার 300 এই মিডিলে আসো, তোমার হাইট উইথ নিয়ে। এখানে 1120 মানে সব ইয়ের ক্ষেত্রে না? সবার ক্ষেত্রে এই তো উইথ, তো এইটা উইথ টাকা লাগে এইটাকে না। জি স্যার। এখন এই যে দেখো এটা উইথ কত 1120, এখন দিচ্ছে কাকে, বাংলাদেশকে, জি, জি। সে তার উইথ সবাইকে সমান সমান দিচ্ছে। সব জায়গায় আমি শুনছি। কেমন সমান না সবার? জি স্যার। ঠিক আছে, মিডিলে চলে আসছে, মিডিলে চলে আসছে। আর ধরো এখানে আমি আর কিছু দিলাম না, এখানে এখানে ভিতরে আরেকটা আছে, সেটা হচ্ছে ফি। প্যারাগ্রাফ এটাকে বললাম, বলি দিই কেমন, এটাকে কিছু লাগবে না, আবার তো ট্রেডিং বলে দিয়ে শেষ আজকে। ট্রেডিং 20 পিক্সেল কি হতে পারে বলো তো এবার? সব দিক থেকে সে প্যাডিং নেবে, মানে ভিতরে টাকা নেবে কেমন, এখন সেইভাবে লাগানো, সব থেকে নেবে, সব দিক থেকে নিচ্ছে কেমন, এই হচ্ছে অবস্থা। এরপরে পুটারটা করে আজকে ওয়েবসাইটের একটা ডিজাইন দেখো দাঁড়াই গেছে। আমি তখন এখানে কেন ভাঙে ভাঙে নিয়েছি, কারণ ছিল ওই ফন্টে তো অনেকগুলো প্রপার্টি ছিল আর কি। এখন যদি একে বলে দিই, ওর ভিতরে S4 আসতে পারে, সরাসরি ওকে দিয়ে বলে দিই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, পারবে না এটা, কালার হোয়াইট, টেক্সট লাইন সেন্টার, আবার অত রয়েছে একটা ওয়েবসাইটের মোটামুটি না হলেও এটা পোস্ট হয়ে যায়। প্যাডিংটা বড় দিতে লিখতে পারবো, প্যাডিং নিয়ে নিই কেমন, একটা আগে বড় করে একদম খুব বড় করে দাও। এত বড় করে চাইতে কেমন লাগে? ঠিক আছে চলবে। কেমন আবার নিজের সাইটে তো স্যার আমার কন্টাক্ট ইয়েতে মানে যে সেটা পরে করবো, সব পরে করবো। তুমি এখন দেখে নিচ্ছ কেন, তোমরা এখন লটা বুঝছো কিনা?